बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया, बोतल भी उठा लाया। अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो, भारी बरसात में पी लेने दो। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে চলছে দফায় দফায় বৃষ্টি, কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো বা ভারী। এর জন্যই বলে সবাই খ্যাপা শেয়াল, ফাটা দেয়াল, পাগলের খেয়াল আর বর্ষাকালের মেঘ, এই চারটে জিনিসকে কখনো বিশ্বাস করতে নেই। যখনই ভাবছি বাইরে ব্লগ করতে যাব, তখনই বৃষ্টিটা ভিলেন হয়ে ব্যাগড়া দিচ্ছে। ধুর, ধিৎকার করে বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যেই ব্লগ করতে, যা হয় হবে। এখন বৃষ্টিটা একটু কমতে পায়ে পায়ে বেরিয়ে পড়েছি মাঠের দিকে। আর হাঁসগুলোকে দেখছি পুকুর থেকে উঠে চলে এসেছে এই রাস্তার ধারে। রাস্তার ধারের নালাটা দিয়ে হু হু করে জল যাচ্ছে। হাঁসগুলো মনে হয় পুকুর ভেবে নেমে পড়েছে নালাটার মধ্যে মহা আনন্দে খেলা করতে। বর্ষাকাল আসলেই আমাদের গ্রামের দিকে কান পাতলেই যাদের ডাক সব থেকে বেশি শোনা যায়, এদিক ওদিক তাকিয়ে খোঁজাখুঁজি করে তাদেরকে খুঁজে পাচ্ছি না, কিন্তু ডাকটা বেশ ভালো রকমই শুনতে পাচ্ছি। আপনারা একটু শুনবেন নাকি তাদের ডাক? তাহলে ভালো করে মন দিয়ে শুনুন। আহা হা 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 হা, কলা গাছটা কি সুন্দর দেখতে লাগছে, যেন মনে হয় সদ্য স্নান করানো হয়েছে। আবার একটা বড় মোচাও ধরেছে দেখছি। চলে এসেছি মাঠে, আর এই বীজটা হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট খাল আছে, সেই খালের উপরে এই বীজটা করা আছে। টানা বৃষ্টির জন্য খালের জলটা কিরকম বেড়েছে একবার দেখুন। আর দেখে মনে হচ্ছে যেন এটা খাল নয়, নদী হয়ে গেছে। ওই যে দূরে তাল গাছগুলো দেখা যাচ্ছে, ওই তাল গাছগুলো পর্যন্ত হচ্ছে খালের চওড়াটা। সবে ধান গাছগুলো রোয়া হয়েছে, আর খালের জল উঠছে জমিতে এসে সব ডুবে একবারে জলে থই থই করছে। তো বৃষ্টির মধ্যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।